আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এর আগের ভিডিও যেখান থেকে শেষ করেছি, আজকের ভিডিওটা কিন্তু ঠিক সেখান থেকেই শুরু করলাম। দেখতে দেখতে আমরা চলে এসেছি ঢাকা টু ফেনী। আর এখন আমরা সবাই গাড়ি থেকে নামবো আমাদের নতুন বউ আর নতুন জামাইকে নিয়ে। ওখানে দেখতেই পাচ্ছেন ভাবি বোন সবাই মিলে স্বাগতম মানে ওয়েলকাম করানোর জন্য একদম কিন্তু প্রস্তুতি নিয়েই রেখেছে। এখন দেখা যাবে সবাই মিলে আমাদের নতুন বউ জামাইকে কিভাবে ওয়েলকাম জানায়। আর এখানে বড়রা সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। এই যে আপনার মেয়ে আমার ভাই আর কি আস্তে আস্তে তাড়াহুড়ো বিসমিল্লাহ দেখছেন হচ্ছে জামাই শক্তি আছে ভালো সব দিয়ে কি করতে পারে না এই কাজ করতেছে ওয়ালাইকুম আসসালাম সবাই দিলে না কেটে করি একটু খাও একটু কম করে এটা ফুলের শাওয়ার করতেছে সবাই ফুলের শাওয়ার গ্রাম সব মিষ্টি শেষ করে এটা আমাদের বড় সবার মতো এবার মেজো ধরে রাখো আর কি সব দেব না আমাদের দাম অনেক খাঁটি মধু দিয়ে এটা আমাদের মেজো বলে আমার ব্লগটা ট্রাই করে পিকনিক ট্যুর হয়ে গেছে ছোট না অনেক বড় গরম গরম এনে গরম অনেক গরম অরিজিনাল ফুল দিই নাই আমাদের আন্টি আর এই যে আমাদের একমাত্র নতুন করে খাওয়া অরিজিনাল ফুল আমরা আর্টিফিশিয়াল ফুল দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? এই যে নাও বাবু। আসসালামু আলাইকুম আরে হাত জোড়া দেবে আমাদের সকলকেই বড় ভাবি প্লাস বোনেরা ফুল দিয়ে ওয়েলকাম জানানোর পর আমরা এখন এখানে এসে একটু বসেছি। আর সেই সাথে আমাদেরকে মিষ্টি আর শরবত দেওয়া হয়েছে। আমরা সবাই এখানে একটু বসে মিষ্টি মুখ করছি আর শরবত খেয়ে নিচ্ছি। আর তো দোয়া লাগবে ফ্রেশ হবো না আন্টি তো আর দোয়া লাগবে না হ্যাঁ মিষ্টি পড়তে বসে আমরা সবাই মিলে মিষ্টি শরবত খাওয়ার পর একটু বেডরুমে গিয়েছিলাম। বেডরুমে গিয়ে সবাই হালকা পাতলা একটু ফ্রেশ হয়ে এখন আবার নিচে নামছি, কেননা অনেক বেলা হয়ে গিয়েছে। সবাই খাওয়া দাওয়ার জন্য ডাকাডাকি করছে আর সবাই আমাদের জন্য অপেক্ষাও করছে বটে। তাই আমরা এখন তাড়াতাড়ি করে নেমে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। আমাদের অপেক্ষা করতে করতে আরও অনেক মেহমানই আগেই খাওয়া দাওয়া করে নিয়েছে, কারণ আমাদের আসতে তো অনেকটা লেট হয়ে গিয়েছিল। তাই
এখন এখানে আমরা এসেও সবাই বড় ভাবিকে নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। আমাদের জন্য বড় ভাই ভাবি আঙ্কেল অনেকেই অপেক্ষা করছিল বেশ অনেকক্ষণ ধরে আমরা আসব, তারপর আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করবে। তারা অনেকক্ষণ ধরে ওয়েট করার পর এখন অবশেষে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসেছি। হয়েছে ভাবি। আজকে আমাদের অনুষ্ঠানের বাড়িতে খাবারের মেনুতে ছিল পোলাও, টিকিয়া, খাসির মাংস, গরুর মাংস, মুরগির রোস্ট, ইচা মাছ ভুনা, সালাদ, ফিরনি, কোল্ড ড্রিঙ্কস। আমি খাবারের সময় তেমন একটা কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু মানহা মানজার দুজনকেই আমি খাবার খেতে নিয়ে বসেছিলাম, তাই আমার পক্ষে আর সেরকমভাবে ভিডিও করা সম্ভব হয়নি। যতটুকু পেরেছি হালকা করে একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর সেই সাথে যেহেতু অনেকটা পথ লং জার্নি করে এসেছি, তাই টায়ার্ডনেস তো একটু কাজ করছিল অবশ্যই। তো সব কিছু মিলেমিশেই একটু তাড়াতাড়ি করেই খাচ্ছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে গরমও ছিল, অনেক গরম লাগছিল। তাড়াতাড়ি করে খেয়ে আমরা বেডরুমে গিয়ে সবাই মিলে রেস্ট নেব, সেজন্যই এখানে তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছিলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে খাবারের পরে। আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই মিলে রুমে চলে এসেছি। এখানে একটু সবাই মিলে বসবো, রিল্যাক্স করব। ভাবলাম সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নেই। এমনিতেই অনেকটা পথ আমরা জার্নি করে এসেছি, আর সেই সাথে জার্নি করে আসার পরই একদম পেট ভরপুর করে খাওয়া দাওয়া সব কিছুই মিলে কিন্তু একদমই এখন শরীর ছেড়ে দিয়েছে। তাই এখানে সবাই খাওয়া দাওয়া করে এসেই কিন্তু সবাই লুটোপুটি করছে খাটের মধ্যে, যে যখন যেভাবে পারছে সেভাবেই খাটের মধ্যে গড়াগড়ি করতে বসে পড়েছে। ভাই খাইছো ভাই? কেমন খাইছো ভাই? তুমি হ্যালো বললে না আমার ব্লগে? বলে হাই। আরে বাবারে, এই রিয়া পাখি তোমারে খুঁজতাছি। ভাবি বলছে ভাবিরে জানাইতে কয় কাপ চা, এখন সেটাই 7 কাপ চা, বুঝছো? তোমার বউ, তোমার মানজার বোনডে নিয়ে আসো, বোনডে নিয়ে আসো। আস্তে 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 এই কেমন স্বাদ? যে কেমন স্বাদ? সেই স্বাদ, কেমন স্বাদ? সেই স্বাদ। বলো শ্বশুর বাড়ির চা কেমন স্বাদ জামাই? তখন খারাপ হলো ভালো কই তুই তো কই দিব, ভালো তো ভালো আর কি কো, ভালো হইলো ভালো, খারাপ খারাপ হইলো ভালো। এই দুই টুনটুনি, একটা হলো 6 ফিট, একটা হলো মা একটু চালাইব না পাপি, ওই বড় বড় আর দেখো খোলা না লাগে একটা পাশলা। মাঞ্জা আরে আপনি না আন্টি চা হ্যাঁ রোমান্টিক, আরে বাবা নায়িকা নায়ক। দেখছো রিয়া আমার বাপের একলা পায়া কি করতেছে? বারবার যাইতে নিয়ে আর না করে দুদিন লাগে করতে ওয়াও। খাওয়া দাওয়া শেষ করে গরম গরম 1 কাপ চা খেয়ে নিজেকে একদম ফুরফুরা করে নিলাম। আর এখন মন মাইন্ড সব কিছুই যেন একদম চাঙ্গা হয়ে গেল। আর সেই সাথে দেখি ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাইরে, এত অসম্ভব একটি সুন্দর বৃষ্টি হচ্ছিল। মানে গরম, এত গরম মাথায় নিয়ে ঢাকা থেকে
গ্রামে এসেছি ভাবতেই পারিনি তার এত গরমের মাঝেও এত সুন্দর একটি বৃষ্টি হতে পারে। যাই হোক, অসম্ভব সুন্দর একটি বৃষ্টি হচ্ছে, হঠাৎ করেই শুরু হয়ে গেল। আর এই বৃষ্টিটা দেখে আমাদের মনটা আরও বেশি ফুরফুরা হয়ে গেল, কারণ এতক্ষণ যে একটা গরম লাগছিল, গরম ভাব উঠছিল, এখন কিন্তু এই ঝুম বৃষ্টিতে চারদিক একদম ঠান্ডা শীতল হয়ে গেল। আমার তো মনে হচ্ছিল এই বৃষ্টিটাও আমাদের বরণ করার জন্যই এসেছে। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির পানি ছুঁয়ে বৃষ্টিটাকে অনুভব করছিলাম আর বৃষ্টির মজা নিচ্ছিলাম। আর এই বৃষ্টিতে যেন চারিদিকটা আরো বেশি সবুজে ভরপুর হয়ে গিয়েছে, অনেক বেশি সুন্দর লাগছিল মুহূর্তটা। নেট নাই? ও, বাঙালিঙের আছে, আমার আছে। আমারও বাংলা লিখতে আছে, আম্মু কোথায়? আম্মু নিচে ওই সবার সাথে বসে গল্প করতেছে। এই এই কি করে? জিয়ন বাপ্পি। আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে সবাই উপরে এসে যে যে যার যার মতো করে রেস্ট নিচ্ছি, কেউ এনজয় করছি। কিন্তু জামাই বউ আম্মু ওনারা কিন্তু অনেক বেশি ব্যস্ত। জামাই আর বউ এই দুজন তো সবার সাথে শুধু ইন্ট্রোডিউস হতে হতেই ওনাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। মানে ওনারা উপরে আসতেও পারছে না, একটু রেস্টও নেওয়ার সুযোগ পাচ্ছে না, কেননা আজকে অনুষ্ঠানের বাড়িঘর আত্মীয় স্বজন অনেকেই এসেছে জামাইকে দেখার জন্য। আর শুধু জামাইকে দেখছে না, সেই সাথে জামাইকে অনেক সালামিও দিচ্ছে। আমি এই মুহূর্তগুলো ভিডিও করতে পারিনি কারণ আমি ওপরেই ছিলাম। এখন সবাই মিলে ছাদে চলে আসলাম, কারণ এখনই কিন্তু বৃষ্টি শেষ হয়েছে, তাই চারদিক একদম সবুজে ভরপুর লাগছিল আর লাইট ধরাইলে অনেক সুন্দর, পরিষ্কার। লাইট ধরাইলে অনেক সুন্দর লাগবে। ও বাবা, চঙ্গ আছে। উফ, পাকা দিয়া ধোয়া ছুটতেছে। এই তোমরা ছাদে কি করছো? খাও তো, কি ছোট মানুষ। এই ডাব, আমরা ডাব ধরবো, ডাব। ওয়াও, কাঁঠাল পায়রা রাখছে এটি মনে হয়। ওই যে দেখো গাছের মধ্যেও কাঁঠাল ঝুলতাছে। এত সুন্দর পরিবেশ থাকলে আর কি লাগে, হ্যাঁ? আসার পরে সুন্দর একটা বৃষ্টি, সুন্দর একটা ওয়েদার, চারিদিক ঠান্ডা। উফ, সেই লাগতেছে, সেই। এই বৃষ্টি কিন্তু এখনো যায় নাই, পড়তেছে। ও মা, ও মা, ও মা, এটা কি হচ্ছে? ও মাই গড। হ্যাঁ, এই তো ফটোশুট। এই তো পাইছি একজন রে, মানে পছন্দ হইলো তোমার ছবি তুললা দেওয়া, বুঝছো? আমগোটা হ্যাঁ পছন্দ হয় না। ছাদে আসার পর থেকেই আমরা একে একে সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছি, যেহেতু চারিদিকে এত সবুজ, সবুজের মাঝে সুন্দর সুন্দর যদি পোজ নিয়ে ছবি না তোলা হয় তাহলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। তাই এখন আমরা সবাই মিলে এখানে ছবি তুলছি। আর আমাদের আজকে ফটোগ্রাফার হলো আমার হাজবেন্ড। ইস, ফিল করতেছে বলে কি ফিল। ওয়াটা ছাগলা পোষ, ছাগল না এমন গাছ পেলে এমন জাকা নাকা করে তোমরা এমন দশা। রাসেল ভাইপারে যখন পড়বো ফাল দিয়া গাছাতে তখন বুঝবা না চাইতা। দাঁড়াম ছাদটা ঘুরা ঘুরে দিই, তুম করে বহুত দেখাইছি। ছাদ অলরেডি দেখা হয়ে গেছে। ও, শেষ কাহিনী ছাদের। দেখি কেমন আছে।
ভালোই চাইছে খারাপ ওই দিকে আমার একটা পিল্লাদার নাও হোনারে যেমন পিল্লা দিছিলেন তুমি আমাকে ভিডিও করে দিবা আঙ্কাবো হ্যাঁ না কে আমার জামাই আব্দুল্লাহ ভাই আমি দেখি দে আমার একটা ছবি তুলে দে। তুমি তাহলে ছবি তুলে দিবা তুমি আমার ভিডিও করে দিবে একটা ছবি তুলে দিবে একটা খালি একটা ছবি তুলে স্ক্রিন দেয়া যায় না রে ভালো আছে পাতাই না 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 ওনাটা ছাড়ো এমনি রাখো পাতাই লাগে এই দেখো আঙ্কাবো তুমি একটা প্লেস পাইছি পরিস না আবার ব্যাট তুমি উপরে থেকে ভিডিও করবে আমি নিচে দিয়ে ঘুরবো আসো আম্মা এই যে তোর এনে স্টপ দাও না না তোর আঙ্কো रेडी बोलो की बोलते चाहो हेलो गाइस ये मैं हूँ ये मेरा खाला तो बोन है ये मेरा दुलू भाई है और इस लड़के को मैं नहीं पहचानती हूँ ये न्यू कामेचेरी है न्यू कामेचेरी है बट सुंदर है जो भी है कैरेक्टर में मत जाओ उसका फेस पे जाओ सिर्फ তোর নামে কি বলতাছে আলাপ শানাপ পাবলিক জানে ওনা কত ভালো পাবলিক আমাকে লাইক করে না पब्लिक को पता है तुम टोकानी हो ना की जाने चौरानी এই সময়টাতে আমরা কিছু রিলস ভিডিও বানাচ্ছিলাম রিলসের জন্য কিছু ভিডিও ক্রিয়েট করছিলাম আর সেই মুহূর্তটাই আমি এখানেও অ্যাড করে দিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার সাথে যে কটকটি দুজন ছিল এই কটকটি দুটা এত বেশি কটকট করছিল আমার রিলস বানানো দেখে কি আর বলবো ठीक है ये पास रिव्यूটা সুন্দর আছে আঙ্কো বুঝতে কদি বড় লাগে করে টাঙ্ক বুঝতে বড় কি কর এসো আঙ্কা বস সেলফি তুলি আমরা এদিকে দাঁড়ায় সেলফি তুলি আর সুন্দর সুন্দর না হলে আবার নিব আর সুন্দর হয়েছে সেলফি তো সেলফি ধরো ছবি আরে আমি আইতো না কিবার মধ্যে কই যান দাদা দুলাভাই আমাকে ভালোবাসা ও মাই লোকটাও গড একটা দিছ আমার আঙ্গুলটা খত করে রাখতে তোমার একদম সিম্পল লাগতেছে তুমি দুইটা মানহা আসার পর কিছুক্ষণ ঘুমিয়েছিল আর আম্মু ওকে একটু পাহারা দিচ্ছিল এখন মানহা ঘুম থেকে ওঠার পর মানহাকে কুলে নিয়েও আম্মু ছাদে এসেছে মানে সবাই এসে পড়েছে এখন ছাদে আর আমরা সবাই এখন এখানে বসে বসে আড্ডা দিচ্ছি আর ওইখানে আম্মু আব্বুর বিআই আর বিআইনকে তাদের গাছপালা জমি জামা নিজস্ব যা যা আছে সব কিছুই এখান থেকে দেখাচ্ছিল ও জমরা একটা আছে এখানে একটা আছে এখানে আছে এখানে আছে এই যে আজকে কাঁঠাল কাটাইছে যে তিনটা ওরে বাবা ইস আবার তিনটা কাইটা রাখছে দেখ না আমি ক্যামেরাটা নিয়ে যেদিকে যেদিকে যাই ওইদিকেই তোমার লাগা যাইবে এলো আরেকটা আসো এখানে আসো মানজার কই মানজার নিচে খাইতে চাইতেছে অনেক একটু দে আর কিছু কইলাম না এটা যদি সুগার থাকে সুগারে কি করব না খাবে না সবই এখন দেখলে খাইতে চাই খালি বুঝে মামা মিষ্টি একটা খাইয়া তো লজেন্স নি খাওয়াইছি মুখ ব্যাংকে পায় ব্যাংকে। মনে হয় না খাইবো না যাও মজা এই যে এখান থেকে একটু মুখে দে এখান থেকে এই যে এখান থেকে মজা পাপে বেয়ে দাও এই যে না না তাও না টক টক আছে সবাই দেয় না বুঝে খা এটা না বাবা ঠিক আছে দুধের মুখ ভালো এটা লে লো আরে দিয়ে টিপকাটি ওর জাল লাগবে মনে হয় না খাইতাছি হাতে ধরে না এলার খিচুড়ি তো বুয়ারে দিয়েছ পরে আমি পানি দিয়া একেবারে ভালো করে সুন্দর করে বলক দিয়া ডাইকা আমি গেছিলাম রান্না করে দেখি বীরে দাঁড়ান যায় না আমি আমার হাতে জাল দিয়ে তেলে গড় আবার একটা বলক দিয়া যদি থুয়া দেয় তাহলে নষ্ট হয়ে যাবে লাগাইছে আবার এলে আমি পানি দিয়া একেবারে ভালো করে 3-4টা বলক দিয়া তারপর থুয়েছি পাইনটা খেলি মাম খাবা যে হ্যালো বলো হ্যালো
হ্যালো দুষ্টু পাখি বলো, দুষ্টু পাখি হাই বলে। মানে এখন ভিডিওতে হাই বলে, বলো হাই বলো হাই। মানে বলো হাই। হ্যালো ফিকুবু। রিয়া শিখাইছে এটা ফিকুবু। হ্যালো হাই গাইস। আন্না হু আন্না হু। আল্লাহ রে কত কষ্ট রে। আন্না হু থাক। আন্না হু করতে করতে আইসাই পড়ছে। আরে বাবারে এ কি বুড়া মানুষ, কয়জন দইরা দইরা নামায় কইছে। আরে বাবারে, ওরে বাবারে, আসো জায়গা। কি হইলো তোমাদের? আমরা খুঁজতে খুঁজতে অস্থির, তোমরা এইদিকে কি করো? হ্যাঁ কি দেখে? বাবা কার্টুন। এখন সন্ধ্যের সময় আমাদের সকলকে ডাকা হয়েছে সন্ধ্যে হালকা পাতলা নাস্তা করার জন্য। এখানে আমরা সবাই মিলে বসেছি। এখানে এখন মিষ্টি মিষ্টি গাছের আম আর আনারস কেটে দেওয়া হয়েছে, অনেক বেশি স্বাদ ছিল। আমরা সবাই মিলে এখানে গল্প করছিলাম আর ফল খাচ্ছিলাম। এখানে বসো বসো। আয় রিয়া রে মিডল দাও না একটু। ও বাবা এই রিয়া, তোমার দুলাভাই তোমাকে খাওয়াই দিব সাথ। আসো একটু নিয়ে যাও, নিয়ে যাও। ওই যে আইছে শালা বউ আইছে। আপনি একা কত খান? আরে কেমন জায়গা, কেমন সত্যি কথা বলছেন? সত্যি কথা কেন বললেন? মিষ্টি আছে না? সত্যি কথা বলছেন যে রিঅ্যাকশন আছে। হ্যাঁ ভাই বসেন। মিষ্টি আছে না? ফল খাওয়া শেষ করে এখন আমরা একটু রান্নাঘরে চলে আসলাম। এখানে নতুন একটি জিনিস দেখতে পারলাম। এখানে তাওয়াতে করে শুকনো বেগুন ভাজা হচ্ছিল। জিজ্ঞেস করলাম এটা কিসের জন্য, ওনারা বলল এটা ভর্তা বানাবে। এক এক দেশের এক এক রকমের রান্না বাড়া, সেটা দেখার জন্যই এসেছি একটু রান্নাঘরে। আর এখানে জোড়া 2টা লার্কির চুলা আর একটা সিঙ্গেল চুলা। এই লার্কির চুলাগুলো দেখছিলাম, অনেক ভালো লাগছিল। আর সবাই মিলে বলছিল যে এই লাকড়ির চুলায় কালকে রান্না করা হবে আমাদের জন্য। যেহেতু আমরা শহর থেকে এসেছি, লাকড়ির চুলার খাবার আমাদের খুব পছন্দ, তাই কালকে রান্না করে আমাদের খাওয়াবে। আমি পানি ডালছি পুড়ে যাই। ওরা খালি চুলটা ভিজাই নেই, কারণ কি চুলটা শুকাইতে সময় লাগবো, আবার কুইল্লা রাখতেই বই লেগা চুলটা ভিজাই নেই। ইচ্ছা মতো পানি আছে, পানি এত ঠান্ডা, আমি মজা লাগছে। আমি তো রাইতে ডাল মিলে ঘন্টা আমার ডাল আমি আর উঠতে পারবো না বিছনার থেকে। এই যে আপনি ফোনে দেখতেছেন, আপনি ফোনে খাওয়া। এখন সবাই মিলে এসে পড়লাম টেবিলে রাত্রের খাওয়া দাওয়ার জন্য। এখানে অনেক আইটেম করা হয়েছিল, আলুর ভর্তা, বেগুন ভর্তা, ডাল, ইচা মাছ ভুনা, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, অনেক কিছু করা হয়েছিল আমাদের জন্য। আর আমরা সবাই এখন বসে পড়েছি এখানে খাওয়ার জন্য। রাতের খাওয়া দাওয়াটা ঝটপট সেরে ফেলবো, কারণ আমরা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরেই সবাই আড্ডা দিতে বসবো, যেহেতু সবাই মিলে আজকে সারা রাত গল্প গুজব করবো।
আজকে সারাটা দিনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কীরকম লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। প্লিজ একটি লাইক অবশ্যই করে দেবেন। সবাই মিলে এখন এখানে পান আড্ডা নিয়ে বসেছে, মানে পান নিয়ে আর আড্ডা নিয়ে দুইটাকে মিলিয়ে পান আড্ডা নিয়ে বসেছে। এখন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই আড্ডা চলবে, ঠিক কয়টা পর্যন্ত চলবে তা জানি না, তবে এটা চলতেই থাকবে। আজকে এখানেই শেষ করছি। এই ওষুধ খাইছো? সবাই টাকা দাও, এটা লাস্টে দেই। দাও, সবাই টাটা দাও। এমনে না, এমনে। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।